সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা আইটেলের একদম নতুন স্মার্টফোনে আলোচনা করব, আর সেটি হচ্ছে আইটেল পাওয়ার 70 স্মার্টফোনটি। এই স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই স্মার্টফোনে কিন্তু 10,000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ কিন্তু ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি 7 দিনের আশেপাশে কিন্তু ফোনটিকে ইউজ করতে পারবেন। মিডিয়াটেকের হেলিও G50 চিপসেট ইউজ করা হয়েছে, 8GB র্যামের সাথে থাকছে 128GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাক সাইড ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। এছাড়াও আরও উল্লেখযোগ্য ফিচার কিন্তু রয়েছে। তো আইটেল পাওয়ার 70 স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস সেগমেন্টে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেইলসে আলোচনা করার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আমরা আনবক্স করে দেখব যে অ্যাকচুয়ালি ফোনে বক্স কন্টেন্টে কি কি থাকছে। ফোনটা আনবক্স করলে প্রথমে আমাদের চোখে পড়বে একটি টিপিউ কেস, যেখানে 4000 mAh ব্যাটারি ইনক্লুড করে দেওয়া হয়েছে, 18 ওয়াট চার্জারটি টাইপ সি কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল পেপারস এবং কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই থাকছে। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম ইউনিক কোয়ালিটির মনে হয়েছে। মানে ব্যাক সাইডটা দেখলে একদম নাথিং একটা ভাইব আসে। ব্যাক সাইড দুটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু এটি ওয়াটার ড্রপ নটযুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। স্কোয়ার বক্স হিসেবে এটি স্মার্টফোন, তারপরেও প্লাস্টিক বিল্ড হওয়াতেও কিন্তু ফোনটি দেখতে যথেষ্ট ভালো লাগছিল। মোবাইল ফোনে পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনের ডান সাইড থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং 3D স্পিকার। তো ওভারঅল সব ধরনের পোর্টস অফ বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে। ফোনটি ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি HD+ রেজলিউশন, এটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্জের এটি রিফ্রেশ রেট সুবিধা। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। যেহেতু এখানে HD+ থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন, এবং 90 হার্জ রিফ্রেশ দেওয়াতে মোটামুটি ফাস্টলি ফোনটিকে ইউজ করতে পারবেন। তবে এখানে 90 হার্জ না দিয়ে ফুল HD+ দিলে অবশ্যই ওইটা আরেকটু বেশি কাজের হতো। মোবাইল ফোনে পারফরমেন্স এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G50 একটি চিপসেট, এবং এই চিপসেটটি কিন্তু মোটামুটি চিপসেট বলতে পারেন, খুব বেশি আহামরি ভালো কোনো প্রসেসর এমনটা মোটেই না। মোটামুটি ডে টু ডে লাইফ হ্যান্ডেলিংয়ের জন্য এই স্মার্টফোন দিয়ে ভালো মতো কাজ করতে পারবেন, এবং এই স্মার্টফোনের সফটওয়্যার আপডেট হিসেবে Android 14 সুবিধা পেয়ে যাচ্ছেন। ফোনটি র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 8GB র্যামের সুবিধা এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং 8GB র্যামের পাশাপাশি আরও 8GB কিন্তু এক্সটেন্ড করতে পারবেন, ভার্চুয়াল র্যামের সুবিধা পাচ্ছেন অবশ্যই। মোট 16GB র্যাম কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটা অটো ফোকাস লেন্স ইউজ করা হয়েছে, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল 80 ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই স্মার্টফোনটিতে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা। তো অ্যাট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন 6000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, এবং স্মার্টফোনের যে কেসটা দেওয়া হবে বক্সের সঙ্গে এটা অ্যাটাচ করলে কিন্তু অলমোস্ট সব মিলাই কিন্তু 10,000 mAh কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং স্মার্টফোন বক্সের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন 18 ওয়াট এর চার্জিং সুবিধা। তো ভিউয়ার্স, আইটেল পাওয়ার 70 স্মার্টফোনে কিন্তু শুধুমাত্র ব্যাটারিকে আসলে টার্গেট করে কিন্তু স্মার্টফোন রিলিজ করা হবে, মানে অধিক ব্যাটারি দিয়ে কিন্তু যাতে খুব বেশি আসলে চার্জ ব্যাকআপ দেয় এই বিষয়টাকে কিন্তু মাথায় রেখে কিন্তু স্মার্টফোন রিলিজ করা হবে। এবং যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এই প্রসেসর দিয়ে কিন্তু আসলে খুব একটা বেশি গেমিং করা যাবে না, মানে ডে টু ডে লাইফ হ্যান্ডলিং বলতে পারেন, ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু মোটামুটি ভালো মতো কাজ করা যাবে। আসলে পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য কিন্তু স্মার্টফোনটি মোটেও না, ডে টু ডে লাইফ হ্যান্ডলিং এর জন্য স্মার্টফোনটি ঠিক আছে। স্মার্টফোন যেহেতু আপকামিং, ফোনটি কত প্রাইস সেগমেন্টে আসবে এ ব্যাপারে কোনো প্রকার লিক পাওয়া যায়নি, তবে আমার মনে হচ্ছে যে আসলে 15,000 টাকার নিচেই হবে এই ফোনের প্রাইসটি। সো আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।